এখন বাজে সকাল, এই মামি ঘড়ি করে নিয়ে করবো, এখন বাজে 5টা 24। এই যে সকাল ভোর 5টা 24। আর আমরা আজকে যাচ্ছি একটা শর্ট ট্রিপে, আমার বার্থডে পারপাসে একটা ট্রিপে যাচ্ছি। তো এটা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ইয়েস, বকখালি যাচ্ছি। তো সঙ্গে থাকো, নতুন ব্লগ স্টার্ট করলাম। হোপ ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব পৌঁছানো পর্যন্ত। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। চলো টাটা। আর রেডি হয়ে নিয়েছি, পুরোনো ড্রেসই পরেছি আজকের, বার্থডেটা কালকে, তো আজকের পুরোনো ড্রেসই পরেছি। তো এই কমপ্লিট রেডি, একটাই লাগেজ নিচ্ছি। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো। তো দেখো বেরিয়ে গেছি, ট্যাক্সি পাওয়াই মুশকিল হচ্ছে। ইয়ে করলাম, ভাড়া বাড়ানোর পর অ্যাকসেপ্ট হলো। আর ওই যে মা, তো মা যাচ্ছে না, মা থাকছে। তো বলে দাও সবাইকে, গুড মর্নিং করে দাও একটু। হ্যাঁ, গুড মর্নিং। সব ঠিক আছে তো? ওরা ঘুরতে যাচ্ছে, ভালোভাবে ঘুরে ফিরে আসো, তোমরাও সব ঠিক থাকো। তো চলো গাড়ি আসো, দেখাচ্ছি। তো আমরা যখন বেরিয়েছি, মানে এখন যে টাইমটা দেখছো এটা হচ্ছে এই 5:45 মতো। তো আমাদের বাস কিন্তু 7টায়। তো দেখো আমাদের ক্যাবও চলে এসছে, ক্যাবের জন্য একটু দাঁড়াতে হয়েছিল, তবে ক্যাব পেয়ে গেছি। এখন উঠে পড়ছি গাড়িতে, আর মা যাচ্ছে না দেখলেই। তো আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা যাব বাস স্ট্যান্ডে, মানে স্প্ল্যানেড। তো যে ব্যাপারটা হয়েছিল অ্যাকচুয়ালি, মানে যাওয়ার ঠিক আগের দিন, মানে আমরা গেছি 4 মার্চ, তো তার ঠিক আগের দিন মানে 3 তারিখ দুপুরবেলা হঠাৎ করে আমাদের ফোন এলো, মানে বাসের এখান থেকে, যে আমরা ভলভো বুক করেছিলাম, যেটা টাইম ছিল 6:30টার সময়, এসি ভলভো। আর ওটা একটাই বাস যেটা প্রত্যেক দিন 6:30টার সময় যায় স্প্ল্যানেড থেকে বকখালি ডাইরেক্ট। কিন্তু সেই বাসটা কম প্যাসেঞ্জার হওয়ার জন্য ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের তো মেক মাই ট্রিপ থেকেই করা। এবার মেক মাই ট্রিপ আমার ইউটিউবের সঙ্গে এটা একটা কোলাবোরেশন ভিডিও, তো সেই জন্য মেক মাই ট্রিপ আমাদের সঙ্গে সঙ্গে আবার এই 7টার যে বাসটা আছে বকখালি যায়, এটাও এসি বাস, বাট এটা ভলভো না। তো এই বাসটা ঠিক করে দিল অশোক লেল্যান্ডের। কিন্তু বন্ধুরা কি বলবো, বাসটা দেখে স্প্ল্যানেডে এসে আমরা যখন বাসটা দেখলাম, বাসটা দেখে জাস্ট মনটা একবারে প্রচন্ড খারাপ হয়ে গেল। তোমরাই দেখো বাসের কি হাল। আমার হাজব্যান্ড তো পরে পুরো বাসটার একটা ভিডিও করেছে, সেটা তোমাদের পুরো ক্লিপটা দেখাচ্ছি। ওর ডিটেলসে দেখিয়ে ভিডিও করেছে। মানে এরকম বাসে আজ পর্যন্ত লাইফে কোনোদিন আমরা যাইনি। আগে যদি জানতাম এরকম বাস হবে, তাহলে কিন্তু আমরা নিজেদের গাড়ি নিয়েই যেতাম। তো যাই হোক, কি আর করা, একটুখানি মন খারাপ নিয়েই বাসে চেপে বসলাম। একটাই ভালো যে বাসটার এসিটা খুব ভালো ছিল। এসিটা যদি খারাপ অবস্থা থাকতো তাহলে তো একবারেই বাজে ব্যাপার হতো। ভোরবেলা স্প্ল্যানেড, ওই দেখো সূর্য উঠে গেছে। বাসটা দেখি একটু আনহ্যাপি ফিল করছি, বাট কিছু করার নেই, সব রকম ট্যুরি করতে হবে। তো চলো যাওয়া যাক। বাস ছাড়বে 7টায়, বাস পৌঁছানোর কথা হচ্ছে বাস ছাড়বে 7টায়, বাস পৌঁছানোর কথা 11টার পর সামথিং টাইম, বাট দেখা যাক কখন পৌঁছই। গুড মর্নিং। আমরা এখন আছি ধর্মতলায়। দেখো, এ হচ্ছে শহীদ মিনার। আমরা তো প্রথমেই একটা
মানে খুবই বাজে ব্যাপার হলো। আমরা বুক করেছিলাম ভলভো, তো কালকে বললো যে ভলভো আজকে মানে কি বলবো আর যাবে না, ওদের কি ডিসপুট আছে, ডিসপুট না, ওই যেটা হয়েছে সেটা হলো গিয়ে ওদের যেহেতু প্যাসেঞ্জার হয়নি ওই জন্য ওরা আর ওইটা চালাবে না। তারপরে বললো এই এসি বাসটাই তারপর এখন যাচ্ছে, জানি না কি হবে। বাসের যা অবস্থা, না লাগেজ রাখার জায়গা আছে না কিছু আছে। অশোক লেল্যান্ডের বাস দেখো কি অবস্থা বাসের। এই হলো বাস। বাসের ভেতরের অবস্থা খুব খারাপ, সিটগুলো ছেঁড়া, ব্যাগ রাখার জায়গা নেই। আর আমরা সব একটা বলে রাখি যে আমরা কিন্তু এই প্রথম বকখালি যাচ্ছি, এই জন্য আমাদের এখানকার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। এবার গিয়ে অভিজ্ঞতাটা সঞ্চয় হবে। ডায়মন্ড হারবার পর্যন্ত আমরা আমাদের গাড়ি নিয়ে গেছি। দেখো দেখতে পাচ্ছ কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি দেখা যাচ্ছে 42। আর এই এখনকার পরিবেশ, ওইদিকে আছে এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন এগুলো, আর এটা হচ্ছে সরকারি জায়গা। তাহলে এবার আমরা মানে বাসের ভেতরে যাচ্ছি। দেখো বাসের ভেতরটা কি অবস্থা। এই হলো বাসের ইন্টেরিয়ার, ড্রাইভারের জায়গা। এই হলো গেট। লাগেজ রাখার কিন্তু কোনো জায়গা নেই। ফ্যান আছে বেশ কটা, সিট। পিছনে 5টা সিট। ওপরে ছোটখাটো জিনিস রাখার জায়গা আছে। এখন দেখা যাক যে এসিটা কেমন। দেখি যদি এর মধ্যে কিছু তোমাদের আরো ইনফরমেশন দিতে পারি তো ভালো, তা না হলে বকখালিতে গিয়ে বাদ বাকি যা বলার বলছি। তো দেখো, দেখতেই পাচ্ছ বাসের সিটগুলোর কি দুরবস্থা, মানে প্রায় প্রত্যেকটা সিটই ছেঁড়া। আর সবচেয়ে বাজে যে ব্যাপার এই বাসটার, সেটা হচ্ছে বাসের কোনো লাগেজ রাখার জায়গা নেই। আমরা এতদিন যা জানি দূরপাল্লার বাসে সবসময় বাসের নিচে, মানে বাসের সিঁড়িতে ওঠার আগে বাসের নিচে ওখানে আলাদাভাবে বাসের লাগেজ রাখার জায়গা থাকে, বাট এখানে যার যার লাগেজ তাকে নিয়ে বসতে হবে। তো আমাদের সিট নাম্বার তো দেখতেই পাচ্ছ 4-5, আর ওদিকে ছিল 1-2 আর 3-4, না আমি বোধহয় একটু ভুল বলে ফেললাম, 2-3-4-5 এইটাই ছিল আমাদের সিট নাম্বার। তো এখন বাজে ঠিক 7টা, এদিকে বাসও ছেড়ে দিচ্ছে। আর এই বাসের আরও যে একটা বাজে ব্যাপার, মানে সেটাই আমার মনে হলো সবচেয়ে বাজে ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় স্টপেজ দিতে দিতে যাচ্ছে। এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি, এই বাসের যে কন্ডাক্টর, এই যে ভদ্রলোককে দেখছো তোমরা, এই ভদ্রলোক প্রথমে যখন লাগেজের ব্যাপারটা মানে নিয়ে, মানে লাগেজ আমার হাজবেন্ড খুব
খুব কষ্ট করে আমার হাজব্যান্ডের ছোটো ছেলে যে সিটটায় বসেছিল তার সামনের দিকে লাগেজটা রেখেছিল, তার একটুখানি সাইড দিয়ে বেরিয়েছিল। তো উনি এসে বললো লাগেজটা পিছনে রাখতে পারছেন না, লাগেজের দায়িত্ব কি আপনাদের আমার এইরকমভাবে কথা বলে উনি গেলেন। তো লাগেজটা যথারীতি আমার হাজব্যান্ড পিছনে রেখে এলো। তখন তারপরেই এই ভদ্রলোক যখন জানতে পারলো আমাদের যে মেক মাই ট্রিপ থেকে আমাদের পাঠানো হয়েছে ইউটিউব কোলাবোরেশনের জন্য, মানে এদের সম্বন্ধে ডাইরেক্ট আমরা সমস্ত কিছু কীরকম এদের সার্ভিস সমস্ত কিছু আমরা রিপোর্ট করব, সমস্ত কিছু দেখব, সেগুলো মেক মাই ট্রিপকে জানানোর জন্য। তো তখন এনার ব্যবহারই পুরোপুরি পাল্টে গেল, প্রায় হাতে পায়ে ধরার মতো অবস্থা ওনার। দেখতেই পাচ্ছ বাসের ভিতরটা তোমাদের দেখিয়ে যাচ্ছি, উপরের যে লাইট ফাইটগুলো দেখছো অর্ধেক কাজ করে অর্ধেক কাজ করে না, বাসটার এই হাল। তার মধ্যে লাগেজ ক্যারিয়ার তো কিছুই নেই, প্রত্যেকটা সিট ছেঁড়া। আর তার উপর সবচেয়ে বড় কথা যেটা, বাসের ড্রাইভারের মানে বাসের কন্ডাক্টরের ব্যবহারও এত বাজে। কিন্তু যখনই এই ভদ্রলোক জানতে পারলো যে আমরা মেক মাই ট্রিপ থেকে এসেছি, তখনই সে প্রায় হাতে পায়ে ধরার মতো অবস্থা, যে যেন ওনার নামে কোনো কমপ্লেন না করা হয়। কিছু করার নেই, এইভাবে লোক তুলে যেতে হয়, ভাড়া উনি মায়না খুব কম পান, সেই যে এটসেট্রা এটসেট্রা অনেক কিছু বলে গেলেন উনি আমার হাজব্যান্ডকে। আর আমরা পুরো সাহেব ম্যাডাম হয়ে গেলাম তখন ওনার কাছে। তো পুরো রাস্তাটাই যাই হোক এরমভাবে উনি গেলেন। মানে বাসে লোক অনেক তুলেছিল, আমি তোমাদের সেই ক্লিপও দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। মানে এটাকে এসি দূরপাল্লার এসি বাস বলবে নাকি এটাকে নর্মাল পাবলিক বাস বলবে, সেটা নিয়েই কনফিউজড হয়ে যাবে তোমরা। তো দেখো বাইরের দৃশ্যটা একটু তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে। এখন কলকাতার মধ্যে, কলকাতা ছাড়িয়ে এখন আমরা বেহালার উপর দিয়ে যাচ্ছি, অবশ্য বেহালা কলকাতার মধ্যেই। তো আমি তো মানে সবকটা স্পট আর কি তোমাদের দেখাতে পারছি না, কারণ আর কলকাতার মধ্যে স্পট তো তোমরা সবাই চেনো। তো কলকাতা ছাড়াইলে পরে কিছু কিছু রাস্তা তোমাদের দেখাচ্ছি। সিটের লাগেজ রাখার কোনো জায়গা নেই, ওই দেখো ওই পাশে ছোট ছেলে, এদিকে তোমাদের দাদাভাই, আর মধ্যে সিটের মধ্যে লাগেজটা ওইভাবে রাখতে হয়েছে বাধ্য হয়ে। এদিকে আমাদের এখানটায় দেখছেন দাঁড়াও, লাগেজ তো রাখার জায়গায় নেই। আমার হাজব্যান্ড এখানে হাজব্যান্ড আর ছেলে এখানে লাগেজটা রেখে বসেছিল, তাতেও প্রবলেম। এখানে নাকি পুরো মানে এটা আমরা এসি বাস রিজার্ভ করে উঠেছি, কিন্তু এখানে নাকি পুরো লোক দাঁড়াবে, এই জন্য ওই দেখো পিছনে এখন লাগেজ রেখে আসতে হলো। এত ভাঙাচোরা বাস, সিট ফাটা, এই যে সিটের অবস্থা, তার মধ্যে আবার এই অবস্থা। সো বি কেয়ারফুল। 8:58 আর আমাদের বাস এই ডায়মন্ড হারবারের আগেই কম করে 8 ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছে। গাইজ আমরা এখন যাচ্ছি দেখো ডায়মন্ড হারবারের উপর দিয়ে, অনেক পুরনো জায়গা, অনেক পুরনো স্মৃতি, দেখো কি সুন্দর লাগছে দেখতে।
এই তো কাঁচা আমলকি আলু, চিড়ে আলু, ছোলা আলু, গরম আলু, লেবুলা আলু, লঙ্কা আলু। কি হলো? এই তো তো বোরিং জার্নি, কিন্তু পুরোপুরি অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের লাইফে, কোনোদিন হয়নি, আমার ছেলেদের তো নাই, তো একটা অন্যরকমভাবে বকখালি যাচ্ছে। চলো আর এই দেখো সেই বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির। আর এখন আমরা যাচ্ছি বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরের ব্রিজ দিয়ে, কিন্তু সামনে থেকে তোমাদের এই যাওয়ার সময়টা দেখাতে পারলাম না, কারণ সামনেটা পুরো ব্লকড, লোকের ভিড় ছিল। যদিও ওই মানে কন্ডাক্টর ভদ্রলোক আমাদের বলেছিল, আমাকে বিশেষ করে বলেছিল যে সামনেটা ফাঁকা করে দেবে নাকি, ওখান থেকে আমি ভিডিও তুলবো নাকি, কারণ উনি তো তখন জেনেই গেছে যে আমরা মেক মাই ট্রিপ থেকে গেছি। তখন তো আমাদের ট্রিটমেন্টই আলাদা, একবারে ভিভিআইপি ট্রিটমেন্ট চলছে আমাদের সঙ্গে। তো আমি না করে দিলাম, যে কারণ ওইখানটায় গিয়ে তোলা সম্ভব না ওরকম বিশ্রী পরিবেশে লোকজনের মধ্যে দাঁড়িয়ে। তো যাই হোক, এই সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি। ফেরার সময়টা কিন্তু আমরা দারুণভাবে ফিরেছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগ, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গাইজ, এখন বাজে 10:54, আমরা এখন নামখান, হ্যাঁ ডান দিকে পড়বে, আমরা এখন আসছি নামখানা, নামখানা ফেরিঘাট আসছে ওইটাই তোলার ইচ্ছা ছিল সামনে থেকে, বাট ওটা তো আর হবে না এই বাসে। কিভাবে হবে? তো এরপরে আসবে হাতানিয়া দোয়ানিয়া। তো চলো, সামনে থেকে তো এই বাসে পুরো ব্লক দেখতেই পাচ্ছ, সো আমাদের সাইড থেকেই তুলতে হবে। আর এই দেখো, তোমাদের বললাম না বাসের ভিতরের অবস্থাটা একবার তোমাদের দেখাবো। এই দেখো, পুরো বাসের ভিতরে এইরকম ভাবে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে চিৎকার, লোকের আওয়াজ, বিশ্রী অবস্থা। দাঁড়াতে
তোরা ভাই পারবি একটু আগে দাঁড়ানো, ওদিক ফাঁকা তো, একটু আগে দাঁড়ানো বাবু, ফাঁকা দাঁড়া, এদিকে শোনা দাঁড়ানো, শুনতে পাওনি? আবার বলে কি হচ্ছে, একটু আগে দাঁড়াও ভাই, একটু আগে দাঁড়াও, এবারই যা সামনে যা, একটু সাইড করে দাঁড়ান। একটু আগে দাঁড়াও ভাই, একটু আগে দাঁড়াও ভাই, একটু আগে চলো, ও পার্টনার একটু আগে বাবু, একটু আগে চলো দাদা, আমাদেরকে করতেই পাঠিয়েছে মেক মাই ট্রিপ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। গাইজ এখন 11:32, আমাদের বাস পৌঁছে গেছে বকখালি। এই দেখো ডিপোতে ঢুকছে। তো চলো বাস থেকে নেমে আবার তোমাদের দেখাচ্ছি। তো একবারে বাস স্ট্যান্ডে আমরা নেমেছি, এখান থেকেই টোটো পেয়ে যাব। আর নামার পরও ওই ভদ্রলোক আমাদের বলে যাচ্ছে যে আমার চাকরিটা একটু দেখবেন ম্যাডাম, আমার চাকরিটা একটু দেখবেন যেন সে চাকরিটা চলে না যায়। মানে এতটাই ভয়। তা এতটাই যখন মনে ভয়, তাহলে মানুষের সঙ্গে ব্যবহারটা কেন এরকম করে, নিয়ম মেনে কেন করছে না কাজ? ভাড়া কত? 15 টাকা। 15 টাকা করে। তো আমরা যে রিসর্টে যাব কাছাকাছি, তো ওই যে তো চলো এখন এখানে বসে পড়ুন রিসর্টে। তুমি যদি বলে তো চলো আমি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো যেটা বলছিলাম তোমাদের, আমরা এখন টোটোতে উঠবো, রিসর্ট সামনেই বোধ হয় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই হলো আমাদের কলকাতা থেকে বকখালি আসার জার্নি। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরাই বিচার করো যাই এটা কেমন হয়েছে, মানে ভালোভাবে এসছি নাকি খারাপভাবে এসছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো সঙ্গে থাকো, দারুণ দারুণ ব্লগ আসছে সামনে, কারণ পুরো বেড়াতে যাওয়ার ট্রিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের আমার ব্লগগুলো ভালোই লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।